আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি বিগিনার ফ্রেন্ডলি ক্যালকুলেটর মেক করা যায় নরমাল এইচটিএমএল, টেলনেট, সিএসএস অ্যান্ড নরমাল বিগিনার ফ্রেন্ডলি জাভাস্ক্রিপ্ট দিয়ে, এবং সেটাকে কিভাবে নেটলি হয়ে পুশ করে আমরা লাইভ লিংক জেনারেট করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি কোডটা আগে থেকে রেখে দিয়েছি কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়। আমি কোডটা আপনাদেরকে এক্সপ্লেন করে দেব, আপনারা দেখে দেখে টাইপ করে নিতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা সে টেলিয়ন সিএসএস এর স্ক্রিপ্টটা অ্যাড করে নিয়েছি। এটা কিভাবে অ্যাড করে আমার পূর্বের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমরা একটা বডি বডি নিয়েছি, বডির ভিতরে একটা ডিভ নিয়েছি। হ্যাঁ, ডিভের ভিতরে আমার কি হবে, একটা ইনপুট ইনপুট ফিল্ড থাকবে, যেটার মধ্যে কি হবে, এটার আইডি আমরা দিয়েছি ডিসপ্লে এবং টাইপ দিয়েছি টেক্সট। এই ইনপুটের ডিসপ্লেতে কি হবে, আমার যে বাটন প্রেস করার পরে যে সংখ্যাটা উঠবে বা রেজাল্ট উঠবে আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা বাটন মেক করেছি। সিতে কি, সিতে হচ্ছে কাট, আর ক্রস দিয়ে ক্রস। এই আইকনটা আরেকভাবে দেওয়া যায়। তো সেই নিয়মটা আমি এখানে তো সরাসরি জেনারেট হয়ে গেছে, এইটা আরেকভাবে দেওয়া যায়। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফন্ট অ্যাওসামে যাবেন, ফন্ট অসাম সিডিএন এ যাবেন। সিডিএন এ যাওয়ার পর এইখানে যে স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টটা কপি করুন, প্রথম স্ক্রিপ্টটা। তারপরে এটা কি করবেন, আপনার যে টেলভিন সিএসএস এর সিডিএন আছে, স্ক্রিপ্ট আছে, ওইটার নিচে আপনি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করার পর এখন কি করবেন, এখন আপনি একটা ব্যাক চলে যান, এখন আপনি যাবেন ফন্ট অ্যাওসাম এই লিঙ্কটার মধ্যে। আচ্ছা, এই লিঙ্কটা আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখন আমরা এখানে সার্চ দিব। আচ্ছা, দেখেন সার্চ দেখেছ, আমরা আমাদের দরকার হচ্ছে ক্রস বাটন। আচ্ছা, ক্রস না কাট। আচ্ছা, দেখি বাটনটা কোথায় আছে, কোনটা দেওয়া যায়। আচ্ছা দেখি, আম, হচ্ছে এখানে কি ম্যানুয়ালি পাওয়া যাবে, খোঁজাখুঁজি করেন। আচ্ছা, ব্যাক স্পেস আমরা একটু খুঁজি। আচ্ছা, এই যে ডিলেট লেফট, এটা আসছে। আচ্ছা, এখন এটা আমরা এখান থেকে কালার চেঞ্জ করে, আচ্ছা আমরা সাপোজ এরকম নিব বা এরকম নিব। এখন এখান থেকে যে কোডটা আছে এটা আমরা কপি করে নেব, ক্লিক করলেই কপি হয়ে যাব। আচ্ছা, কপি হওয়ার পর আমরা এইখানে জাস্ট এটা কন্ট্রোল বি দিয়ে বসিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি, আমরা এগুলা অন ক্লিক রাখছি। অন ক্লিক কি, অন ক্লিকের মধ্যে একটা ফাংশন, এটা হচ্ছে আমাদের যেহেতু সিতে কি ক্লিয়ার, তাহলে আমরা ক্লিয়ার ডিসপ্লে নামে একটা ফাংশন ক্লিক করছি, মানে সামঞ্জস্যতা রেখে। এরপরে এটা কি, আমাদের একটা একটা করে কাট হবে ডান দিক থেকে, তাহলে ডিলেট লাস্ট নামের একটা ফাংশন ক্রিয়েট করছি। আর একটা কি, আমাদের অ্যাপেন্ড অ্যাপেন্ড ভ্যালু, এখানে কি আমাদের ডিভিশন সাইন, যেটা আমাদের ভাগ হবে। আচ্ছা, এভাবে আমরা প্রত্যেকটা নিয়েছি, বাটন নিয়েছি 1 2 3 4 5 6, এভাবে 9 পর্যন্ত বাটন নিয়ে 10টা বাটন নিয়েছি। তারপরে যুগের যুগের জন্য প্লাস আইকন নিয়েছি। হ্যাঁ, এভাবে নিয়েছি আর কি। এখন আমাদের স্ক্রিপ্টটা দেখেন কিভাবে কাজ করতেছে। লেট ডিসপ্লে ইজ ইকাল টু ডিসপ্লে ইজ ইকাল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডিসপ্লে। আচ্ছা, এখানে আমাদের ডিসপ্লে কোনটা, এই যে আমাদের এআইডি কে ওইখানে মেনশন করছে। এআইডি এর মধ্যে আমাদের কি দেখা যাবে, যাবতীয় রেজাল্ট, ভ্যালু ট্যালু সবকিছু দেখা যাবে। এরপরে কি হইতেছে, আমাদের ফাংশন ডট অ্যাপেন্ড ভ্যালু।
অ্যাপেন্ডের মধ্যে আমরা ভ্যালু অ্যাপেন্ড করব, সেটার মধ্যে আমরা ভ্যালুকে রেখে দিয়েছি। ডিসপ্লে ডট ভ্যালু প্লাস ইজ ইকুয়াল টু ভ্যালু, মানে আমার কি ভ্যালু যত আছে তার সাথে একটা একটা করে আমি ভ্যালু যদি ইনপুট দেই তাহলে একটা একটা করে প্লাস হয়ে যাবে, মানে একটা একটা করে অ্যাড হবে। ক্লিয়ার ডিসপ্লে, ক্লিয়ার ডিসপ্লে আমরা কোনটা নিয়েছিলাম দেখেন, এই যে আমরা যে সি বাটনটা আছে এটা আমাদের ক্লিয়ার ডিসপ্লে ফাংশন, আমরা অন ক্লিকের মধ্যে অন ক্লিক হ্যান্ডেলের মধ্যে অ্যাড করেছিলাম। তাহলে আমাদের ক্লিয়ার ডিসপ্লে কি হবে, ডিসপ্লে ডট ভ্যালু, ডিসপ্লের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা এমটি স্ট্রিং হয়ে যাবে, মানে নাল হয়ে যাবে। তারপর ডিলেট লাস্ট, ডিলেট লাস্টে কি হবে, ডিসপ্লে ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ডিসপ্লে তো যে ভ্যালুটা আছে, ডিসপ্লে ডট ভ্যালু ইজ ইকুয়াল টু স্লাইস, মানে স্লাইস মানে কি খণ্ড হয়ে যাবে, মাইনা জিরো, মানে জিরোতম ইয়ে থেকে একটা একটা করে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আমাদের ক্যালকুলেট হবে, ক্যালকুলেট কি হবে, ট্রাই, ট্রাই ক্যাচ ফাংশন, এখানে আমরা এরর হ্যান্ডলিং করছি। আচ্ছা, ডিসপ্লে ডট ভ্যালু, ডিসপ্লে ডট ভ্যালু ই ভ্যালু ইজ ইকুয়াল টু ডিসপ্লে ডট ভ্যালু, আর যদি অন্যথায় না হয়, আমাদের যদি ডিসপ্লে থেকে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এরর দেখাবে। বুঝতে পারছেন, আমরা যদি যোগ করি তাহলে যোগ হবে, ভ্যালুর সাথে ভ্যালু যোগ হবে, আর যদি বিয়োগ করি ভ্যালুর সাথে ভ্যালু বিয়োগ হবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মোটামুটি একটা লাইব্রেরি ফাংশন বলতে পারি। আচ্ছা, এটা আমরা এখন লাইভ সার্ভার দিয়ে ওপেন করে দেখি কি হয়। আচ্ছা, দেখেন এরকম একটা ক্যালকুলেটর। এখন 7 যোগ 7 করি আমরা, ইজ ইকাল টু 14, এটা আমাদের হয়ে গেছে। এখন কাট করে দিই। আচ্ছা, আমাদের ক্রস আইকনটা আসে নাই, ক্রস আইকনটা না আসার কারণ কি, আচ্ছা মেবি আমরা পেইড ভার্সনে চলে গিয়েছি। আচ্ছা, প্রথমটা নিতে হবে, টাকা ছাড়া কেউ কিছু দেয় না, বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আমরা এখন এটা বসিয়ে দেব, দেখি কাজ করে কিনা। কি ব্যাপার, আচ্ছা যাই হোক, আমরা মেবি পেইড ভার্সন নিয়ে নিয়েছি, যার কারণে কাজ করতেছে না। বা ট্রাই করে দেখি, এখান থেকে কাজ করবে পেইড না হলে, ঠিক আছে। রান করে দেখি। আচ্ছা যাই হোক, ওটা রান হয়ে যাবে। আচ্ছা, 8 ভাগ 2, তাহলে কত হওয়ার কথা, 4 হওয়ার কথা। আচ্ছা, কাট করে দিলাম। 6 গুণ 6 সমান 36, তার মানে আমাদের সবকিছু পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, এখন দেখি আমরা এটাকে কিভাবে নেটলিফাইয়ে, আমরা এটাকে কিভাবে নেটলিফাইয়ে লাইভ লিংক জেনারেট করতে পারি। আচ্ছা, এখন যেহেতু আমার এই ফোল্ডারে অনেকগুলো কোড আছে, আমরা এই ক্যালকুলেটর নামের আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে এই ফাইলটা ওইখানে রেখে দিব। আচ্ছা, আমরা এখন কোডটা কপি করে নিলাম। আমরা ফাইলে যাই, ওপেন ফোল্ডারে যাই, এখানে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি, ক্যাল ক্যালকো, ক্যালকো দিয়ে দিলাম। ক্যালকোটা আমরা ওপেন করে নিলাম, আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিবেন। হুম, এরপর আমরা কি করব, এখান থেকে দিয়ে দিব হচ্ছে index.html। আচ্ছা, এটার মধ্যে আমরা কোডটা রেখে দিলাম। এখন আমরা কি করব, নেটলিফাই ওপেন করব। আচ্ছা, নেটলিফাই ওপেন করার পর আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে নেটলিফাই পুশ করতে হয়। এখন আমরা আবার দেখি, আমরা লগ ইন করে নিব।
আপনারা গুগল বা গিটহাব যে কোনো কিছু দিয়ে লগ ইন করতে পারেন। আচ্ছা, আমার লগ ইন হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাড নিউ প্রজেক্ট দেব। অ্যাড নিউ প্রজেক্ট দেওয়ার পর এইখানে দেখেন চুজ ফোল্ডার আছে, ব্রাউজ টু আপলোড, চুজ ফোল্ডার। হুম, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই ফোল্ডারে চলে যাব, পি ড্রাইভ, ক্যালকো। এটাকে আমরা এখানে পুশ করব। আপনারা ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারেন, সমস্যা নাই। আপলোড হইতেছে। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। এখন যদি এখানে ক্লিক করি, দেখবেন আমাদের ক্যালকুলেটর আসা পড়ছে। আচ্ছা, এখন এটা আমরা একটা নাম দিয়ে দিই। এটা কিরকম যেন দেখা যায় না? আচ্ছা, নাম দিয়ে দেই হচ্ছে ক্যালকো, ক্যালকো ডট নেটলিফাই ডট। এটা নাকি নিয়ে এনেছে। আচ্ছা, ক্যাল দিয়ে দিই, ক্যালও নিয়ে এনেছে। আচ্ছা, হিসাব দিয়ে দিই, হিসাবও নাকি নিয়ে গেছে, হিসাব ক্যাল। আচ্ছা, এটা আমাদের এই হয়ে গেছে। আচ্ছা, আমাদের সেটআপ শেষ এইখান থেকে। আপনারা কাস্টম ডোমেইন থাকলে কাস্টম ডোমেইন অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন আমরা কি ওপেন করি। আপনারা যে কোনো ব্রাউজার থেকে এখন এটা ওপেন করতে পারবেন। যখন যেমন আমি ওটার নাম দিয়েছি কি, হিসাব ক্যালকো ডট নেটলিফাই, সরি স্পেলিংটা ভুল হয়ে গেছে, নেটলিফাই ডট অ্যাপ। আমাদের এটা এসে পড়ছে থেকে 7 × 9, আমাদের ক্যালকুলেশন 100% সাকসেসফুল হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা আরো একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো, বিগিনার ফ্রেন্ডলি। তো আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কোনো কিছু বুঝতে সমস্যা হইলে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।